গ্রামের একটা ছোট্ট মেয়ের স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন। বর্ষাকালে চাষ, তারপরে ধান, ছোট থেকে বড় সোনালি ধান এখন সব মাঠে উঠে গেছে। মাঠে উঠে গিয়ে এখন ধান ঝাড়া হচ্ছে। আপনারা প্রতিদিন কি সকালেই চলে আসেন? সকালে এসে একটুখানি কাজ শুরু হলো, দুপুরবেলা এখানেই খাওয়া, এদিকেও তো রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে বিকাল সন্ধ্যাবেলা কাজ শেষে বাড়ি। মানে ধান টানগুলো সব ভরে নিয়ে তবেই তো যাবেন। তো মেশিন চালাও। আচ্ছা, আমাদের অনুরোধে ওরা মেশিনটা একটু চালাচ্ছে, আমি একটু কাছে যাই। আমরা বলেছিলাম বলে ওরা মেশিনটা চালাচ্ছে আরেকবার। এখন ধান ঝাড়া হবে, এই মেশিনটা চলছে। দেখো ধান ঝাড়াই হচ্ছে। ধানগুলো দিয়ে দেওয়ার পরে সেই ধানগুলো ঝরে ঝরে এইদিকে চলে আসছে। ধান ঝাড়া হয়ে গেলে ওই খড়গুলো পিছন দিকে ফেলে দেওয়া হচ্ছে। হয়ে গেল ধান ঝাড়া, এইদিকে সব ঝরে আসছে। চলো ধীরে ধীরে চল বহুয়া। সবাই ছোট থেকে বড় সবাই কাজ করছে এখানে। হ্যাঁ, ছোটদের এখানে ভূমিকা আছে, কিন্তু শিশু শ্রমিক হিসাবে এরা করছে। এখন ধান ঝাড়া হচ্ছে, ধান ঝাড়ার কাজ চলছে। আচ্ছা, অনেকটা আমরা দেখলাম। তুমি এইদিকে এসো, মিষ্টি এসো এসো এসো, এখানে এসো, তোমার সঙ্গে একটু গল্প করি। তোমার সঙ্গে গল্প করি। তুমি তো মানে ধান ঝাড়া মেশিন চালাতে শিখে গেছো, খুব ভালো। তোমার নাম কি? তোমার নাম মাম্পি। নামটা জিজ্ঞেস করেছিলেন? তুমি তো স্কুলে যাও তো? আজকে স্কুলে যাওনি? ওর মা বলে মানে স্কুল ছুটি আছে? আচ্ছা, ধান নিয়ে করছিলাম বলে হ্যাঁ, সেই জন্য আজকে যাওয়া হয়নি। আচ্ছা, তুমি এখানে যতদিন ধান উঠবে সেই সময় পর্যন্ত কথাটা শ্যামলদার বইয়ের মতো লাগছে। কি জানো নামটা? এখন স্কুলে বেশি পড়াশোনা হচ্ছে না? না। তুমি কোন ক্লাসে পড়ো? বৃন্দাবনের ভাগনা। কোন নাম? ভাগনা ভাগ্নি। মাম্পি। ভালো নাম কিছু আছে? বৃন্দাবনকে চেনে? একটাই নাম, মাম্পি। বেশ। তোমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, খাওয়া দাওয়া মানে পেট ভর্তি করে খেয়ে এসেছিলে না এখানে খেয়েছো? এখানে খেয়েছি। এখানে কে আনলো খাবার? দিদিমা এখানে এসে খাবার দিয়ে গেছে, তোমরা এখানে করছো। এ কে তোমার? এটা আমার বোন। এ তোমার বোন? আমরা তিনজন। আমার আরেকটা ভাই চলে গেছে বাইরে। আরেকটা ভাই বাইরে কাজ করতে চলে গেছে? মানে ও ছোট। তা কোথায় চলে? 60 বছর বয়সে মামার বাড়ি। আচ্ছা, এখানে এসেছিল, ওরা ঘরে দিদির সাথে চলে গেছে, এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরে এইসব কাজ টাজ হয়ে গেলে তো ধান কাজ শেষ হয়ে যাবে, তারপর স্কুলে যাবে তো? এখন স্কুল হবে না? পুরো হয়ে গেলে স্কুলে যাব। আচ্ছা, তারপরে স্কুলে গিয়ে কি করবে? খড় কি হয়েছে? স্কুলে যে স্যার যেগুলো বলবে সেগুলো করব। পড়াশোনা করবে। পড়াশোনা করলে কি হবে? পড়াশোনা করলে কি বলো? কি হবে পড়াশোনা করলে? পড়াশোনা করলে কিছু কিছু শেখা যাবে, এই তো? কি শিখতে পারবে? এই ধান চাষ কি করে ভালো আরো করা যায়, আরো বেশি ফলন হবে, তারপরে আরো বেশি উঁচু ক্লাসে গেলে আরো অনেক উঁচু কিছু শিখতে পারবে। সুতরাং স্কুল কিন্তু বন্ধ করলে হবে না, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা এরকম ভাবেই কাজ আপাতত করো, বিকালবেলা বাড়ি যাবে, তাই তো? তাই তো, এখন বাড়ি চলে যাবে? পড়াশোনা করলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে।
ঠিক আছে, তোমার নাম মাম্পি আর তোমার নাম মুন্নি। মুন্নি আর আরেকটা ফটো দিলি? ভাইয়ের নাম কি? আর ফটো দিলো? জয়, মুন্নি, মাম্পি। মুন্নি, মাম্পি, জয়। জয় ছোট তো? আচ্ছা, তিনজন মিলিয়ে তোমরা আছো বাড়িতে। এদিকে তাকাও, এদিকে ফটো, ফটো এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ বললো ভাই চলে গেছে। হুম, ভাই তুমি উঠে গেছে। তিনজনে মারামারি করো। কার গায়ে শক্তি বেশি? সবার গায়ে শক্তি বললে হবে না, তুমি তো বড়, তুমি তো মারামারি করবে না, ওরা দুজন মারামারি করে বলে। তুমি থামিয়ে দাও তো। টাইম পাস। আচ্ছা তুমি তো এক সময় ছোট আছো, বড় হবে, আরো বড় হবে, তখন কি করবে? বলো দিদিমণি হবো আর ছড়ি নিয়ে পেটাবো। স্কুলে গিয়ে পড়াশোনা করলে, পড়াশোনা করার পরে তুমি কি মাস্টার হবে, হ্যাঁ, না ডাক্তার হবে, না কি করবে? ওর ভিতরে যদি থাকে আমার পড়াতে হবে না, ও ঠিক চাকরি বেরিয়ে যাবে। করবে তো? কি চাকরি করবে? যার ভিতরে থাকবে সে বেরিয়ে যাবে। স্কুলে ডাক্তার? সত্যি? তবে দেখো, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো তো? ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। খুব ভালো, তুমি ডাক্তার হবে ভবিষ্যতে। আমি আশা করি ডাক্তার হবে। তোমার বাবা মাকে বলবে যে আমি ভালো করে পড়াশোনা করবো, তাহলে আমি ডাক্তার হব। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। ঠিক আছে, ঠিক আছে। গামবাংলার মেঠো পথ এখনো পর্যন্ত দেখো পাকা পেয়ারা। যেও না, বাস্তবিকই মোহময়। বাতাসে মাটির গন্ধ। আর খাবে? যাবে না? বাগান থেকে পেড়ে নিয়ে ফল খাওয়া। এখন পেয়ারা খাচ্ছে। আলাদা। পেয়ারা পাকলে না আবার পোকা লেগে যায়। হ্যাঁ, গাঁয়ের মেঠো পথ দিয়ে এগিয়ে চলেছে দুটি শিশু, যাদের বুক ভরা স্বপ্ন। একজন ডাক্তার হতে চায়, একজন হতে চায় পুলিশ অফিসার। কিন্তু ওদেরকে প্রতিদিন সকালে ঘুম ভেঙে হাত মুখ ধুয়ে কোনো রকমে একটু খেয়ে বেরিয়ে চলে আসতে হয় মা দিদার সাথে মাঠে কাজে সাহায্য করতে। ধান ঝাড়ে, ধানের মেশিন চালায়, মায়েদের সঙ্গে কাজ করে। এখন জল শেষ, জল আনতে এগিয়ে চলেছে দূরের টিউবওয়েলে। খাবার জল নিয়ে আবার ফিরে আসবে, আবার মা দিদার সঙ্গে কাজ করবে। তারপর সন্ধ্যা হলে আবার ফিরবে বাড়িতে, একটু খেয়ে সামান্য সময় কাটাতে না কাটাতেই ঘুমে চোখ জড়িয়ে আসবে। তারপরে ঘুমিয়ে পড়বে গভীর স্বপ্ন নিয়ে। ডাক্তার হবে একজন পুলিশ অফিসার। কিন্তু আবার কাল সকালে ওদেরকে উঠতে হবে, আবার হাত মুখ ধুয়ে এগিয়ে আসতে হবে মা দিদাদের সাথে কাজে সাহায্য করতে, স্কুল বন্ধ করে, যতদিন না ক্ষেতের কাজ শেষ হয়। জানি না কোনোদিন এদের স্বপ্ন পূরণ হবে কিনা, ডাক্তার হওয়ার, পুলিশ অফিসার হওয়ার। ভবিষ্যতেই উত্তর দেবে।